হঠাৎ করে ময়নার 103 জ্বর হয়ে গেছে। এখন মাথায় বানি দেওয়া হচ্ছে। সিদ্রাতুলেরও জ্বর, আম্মুরও জ্বর। এটা হলো ভাইরাস জ্বর হয়েছে সবার। সিদ্রাতুল ছিল, জ্বর হওয়ার পর ময়নার কাছে এখন দাদু তুমি আমার জন্য সত্যি নিয়ে আইছো? ওরে পাগল হয়ে এই যে আম্মা আজকে জ্বর আসছে আবার। দেখছো কিভাবে শুয়ে আছে সকালের নাস্তার জন্য। হ্যাঁ, সকালের নাস্তা খাওয়া হবে পেঁপে ভর্তা। আন্টি লবণ দেন তো, লবণ মাজেছেন এখন? কালকে মাজতে চাইছি আমি, কিন্তু হচ্ছে মাজা হয়নি। পেঁপে ভর্তা, আলু ভর্তা আর পটল ভাজি করা হয়েছে। বড় একটু ঝালও সহ্য করতে পারতেছি না আমি, মুখে ঝাল খাইলেই কষ্ট হচ্ছে। আমার পেঁপে ভর্তাটা অনেক ভালো লাগতেছে, ওই জন্য পেঁপে ভর্তা খাওয়া হচ্ছে। কালকে তো যাব, আপনি আসবেন না বলে কালকে যাওয়া ক্যান্সেল। পরশু দিন রবিবার দিন, বুঝছেন? আপনি না আসলে আবার রান্না বান্না কে করবে না থাকলে বাচ্চা কাচ্চা দেখবি না, ঘর বাড়ি গুছাবে, রান্না করবে। ওই জন্যে কালকে যাওয়া ক্যান্সেল আপনার জন্য। এখন আপনি রবিবার দিন আসবেন, রবিবার দিন আমরা চলে যাব। না জ্বর নাই এখন, উঠেছিল খাওয়ার জন্য, খাই শুয়েছে মনে হয়। আমার এত ওই ঘুম চাপেছে, আমি পাগলের মতো ঘুম পাচ্তেছি। এখন শুনলে এখনও ঘুম আসে যাব। হ্যাঁ, রাত 11:30টার সময় যে ঘুম পাড়া শুরু করতেছে, সেই ঘুমাইছে আজকে, কিন্তু এখনও ঘুম চাপতে জানেন। ঘুম পারলে আমার হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে জুমা মুবারক সবাইকে, জুমা মুবারক। আজকে শুক্রবার, পবিত্র শুক্রবারে দশ সকালের নাস্তার জন্য। হ্যাঁ, সকালের নাস্তা খাওয়া হবে পেঁপে ভর্তা। আন্টি লবণ দেন তো, লবণ মাজেছেন এখন? কালকে মাজতে চাইছি আমি, কিন্তু হচ্ছে মাজা হয়নি। পেঁপে ভর্তা, আলু ভর্তা আর পটল ভাজি করা হয়েছে। বড় একটু ঝালও সহ্য করতে পারতেছি না আমি, মুখে ঝাল খাইলেই কষ্ট হচ্ছে। আমার পেঁপে ভর্তাটা অনেক ভালো লাগতেছে, ওই জন্য পেঁপে ভর্তা খাওয়া হচ্ছে। কালকে তো যাব, আপনি আসবেন না বলে কালকে যাওয়া ক্যান্সেল। পরশু দিন রবিবার দিন, বুঝছেন? আপনি না আসলে আবার রান্না বান্না কে করবে না থাকলে বাচ্চা কাচ্চা দেখবি না, ঘর বাড়ি গুছাবে, রান্না করবে। ওই জন্যে কালকে যাওয়া ক্যান্সেল আপনার জন্য। এখন আপনি রবিবার দিন আসবেন, রবিবার দিন আমরা চলে যাব। না জ্বর নাই এখন, উঠেছিল খাওয়ার জন্য, খাই শুয়েছে মনে হয়। আমার এত ওই ঘুম চাপেছে, আমি পাগলের মতো ঘুম পাচ্তেছি। এখন শুনলে এখনও ঘুম আসে যাব।
হ্যাঁ, রাত 11:30টার সময় যে ঘুম পাড়া শুরু করতেছি। সেই ঘুমাইছে আজকে, কিন্তু এখনো ঘুম চাপতে জানেন। ঘুম পারলে আমার হবে। সকালের নাস্তা খাওয়া হচ্ছে ভর্তা ভর্তি ভাত, ভাজি। খাই নাস্তা, নাস্তা খাচ্ছে পেঁপি ভর্তা, আলু ভর্তা আর ভাজি। ভাজিটা এত স্বাদ লাগছে, আমি তো পেঁপে তো দেখি না। আন্টি করেছে, আন্টি আমাকে এসে ডাকি তুলছে। মাশাআল্লাহ, ভালোই করছে। শুক্রবার আজকে অসহ্য শরীর। আমার উঠতে মন চাচ্ছে না। ওরে গো, আজকে শুক্রবারে আসবে না, কিন্তু কালকে আসবে না, তাই আজকে আসবে, বুঝেছেন? তোর মতো আমক খাবে, দাঁত খাত যায়। বিয়ে বাড়ির দাওয়াত খাইতে মন চাচ্ছে। আমি দাঁত খাইতে ভালো লাগে। কালকে নিয়ে যান, কালকে মিঠা বোমা। আর কারোর বিয়ের দাওয়াত খাবো না। ক্যামেরার অবস্থা তো খারাপ হয়। ভাবতেছি যে কাজটা ঢাকায় যাই করতে চাইছিলাম, এখানে বড় একটা শোরুম আছে, এখানেই অর্ডার দিব। যেহেতু এখন সময় সুযোগ খারাপ। আম্মা না, আম্মা মেন হচ্ছে সমস্যা, আমার শাশুড়ি যখন তখন মানে কেমন হয়ে যাচ্ছে। সেদিন কি আমার অনেক খারাপ লাগতেছিল, আপনি যখন মাথায় তেল মুভ দিতে দিতে চলে আসলেন, তারপর আন্টি দিল, আন্টি এই সব জায়গায় ডলি নাক মুখ দিয়ে দিল। তখন আমি একটু ঘুমাইছি, তখন ফোন দিচ্ছে দিয়ে আমার খুব খারাপ লাগতেছে। তখন আমি কিসের কি মনে হচ্ছে আমি মরি কি বাঁচি, চলে আসতে পারলে বাঁচি। এখন আসি কছে সাদি আমার মনে হয় গায়ে জ্বর, হাত দিয়ে দেখি সত্যি জ্বর, 101 জ্বর, এখন 102 হয়ে গেছে। ভাইরাল জ্বর, রির মতো। ভাইরাস জ্বর না কিসের জ্বর আল্লাহ জানে। দেখেন আমার এত শরীর খারাপ, আমার এত শরীর খারাপ, বাচ্চাটা অসুখ হয়েছিল, দাদির কাছেই থাকেছে, ভাত খাওয়া দিয়েছে। কোনো সময় ভাবিও নাই যে সবাই স্কুলে যাবে, আমার চিন্তা হয়েছে আমি একটু ঘুম পারি। আম্মা কই ও সারাদিন কাজকাম করে, শুতে পারে না, একটু ঘুমাস। আজকে আমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়ে থাকি, আজকে আমি বুঝতেছি ফুম্মা হাজার কাজ করুক, সকালে করতে পারে না। এক ফুম্মারও তো একটা জীবন, সকালে আসতে পারে না। তার জন্য কালকে বাচ্চাটা খাবার পাঠাইছিলাম মায়া করে, যে কত কষ্ট করে সারাদিন না খায় থাকে, 4টা পর্যন্ত না খায় থাকা যায় না। সবাই আমার জন্য দোয়া করবেন। একটার পর একটা আমাদের সমস্যা খুবই, ভাবি নিয়ে আমরা তো আমার জন্য সবাই দোয়া করবেন মন থেকে। অত কাজ করি নি, ভাবি করতে সব কাজ, বুঝছো না? একবার মনে হচ্ছে গুছানো, একবার ছেলে পেলে রাখা একটু এই, কিন্তু আমি এখন আমার ভাবির কাজগুলো সব করা লাগে। কেমন যেন মনে হচ্ছে যে একবার মনে হচ্ছে ইন্ডিয়ায় ভাবির মতো হচ্ছে না, আমার মতো আম্মা আর কাজ করতে পারবে না কোনোদিনই। আমাদের সংসার ভাঙন ধরছে। একদিকে মেজো কাকু অসুস্থ পাগলের মতো, যে মানুষ 6 মাস আগেও কিন্তু একদম স্ট্রং, এখন তার সার্ভিস পাচ্ছে না। এখন রাগিটাকে খালি রাগি যাচ্ছে, গাল করতেছে। রাখবে না। হ্যাঁ, আজকে শুক্রবার স্পেশালি কিছুই রান্না করতেছি না, যেহেতু আম্মা তো অসুস্থ। আম্মার জন্য মুগ ডাল দিয়ে পেঁপি রান্না করলাম, আর ছোটো মাছ চচ্চড়ি করব। এখানে একটু হালকা হালকা আদা রসুন বাটা দিয়ে দিছি, মুখে স্বাদ পাচ্ছে না, তার জন্য একটু মশলা দিলাম, আর মাছের মশলা দিব। মাছের মশলা দিয়েই আম্মা পছন্দ করে। আমি যে তরকারিটা খাইছি সারাদিনে একদম তেল ছাড়া, লবণ দিয়ে দিলাম। এখন সুন্দর করে মেখে নেব, মেখে চুলার উপর বসায় দেব। আর বেশি কিছু রান্না নাই আজকে, শুধু একটু মুরগি রান্না করব, আর এই মাছ, আর এই যে ভাজি না তো, একদম নরম নরম করে পেঁপে দিয়ে রান্না। চুলার উপর বসায় দিব। মাছ চচ্চড়ি রান্না শেষ, এই যে খুব সুন্দর করে মাখায় রান্না করে। হ্যাঁ, ছোট মাছ রান্না করছে, তাই কি
এই গন্ধ ভাদালের পাতার বড়া খাবো। ওটুকু করিনি। হ্যাঁ কি কও? আমার মেয়ে কিছু একটা খাচ্ছার কথা বলতেছে। কি খাচ্ছ? আমরা হ্যাঁ আমরা মাখা খাচ্ছে। আমরা খাচ্ছি। এই যে ভাবছি তো মা, হুম। এটা যে তুমি বানাও খাইতে তো ভালোই লাগে, কিন্তু গন্ধটা তো আসলে গন্ধ তো সহ্য করার মতোই না। এটার নামই গন্ধ ভাদালের পাতা, বুঝো না? ভালো লাগে। আমিও কিনে নেবো। আন্টি নিয়ে এসেছে আন্টির এলাকা থেকে গাছে। আজকে আম্মু কি বানাচ্ছে? কি রান্না করতেছি? হ্যাঁ, কি খাইতে মন চাচ্ছে বলো? ঘুরতে যেতে মন যাচ্ছে, সাজে সাজেক যাইতে মন চাচ্ছে। টাঙ্গুয়ার হাওয়া। তো চলো যাই। চলো, আমি তো রেডি। হ্যাঁ, দাদিও তোমার দাদি প্রচন্ড অসুস্থ বাবা, আজকে জ্বর। সারার মিতা ময়না, তোমার আম্মুর শরীর খারাপ লাগলেও দাদির টেনশনে শুতে পারে না। গেল শোভা দাদু নামাজ পড়তে যাচ্ছে, শোভা করছে দাদু আমার জন্য খুরমা নিয়ে আসবা। কিনে নিয়ে আসবা আমার জন্য। সবার জন্য দোয়া করবেন। আম্মা যেহেতু খুবই অসুস্থ, জ্বর এসে গেছে এখন। সবাই দোয়া করবেন সবার জন্য। শুক্রবারের দিন সবাই নামাজ পড়তে যায়। এই দেখো আমি কি বানাইছি, আব্বু খাই যান একটা। পেঁয়াজু, গন্ধের পেঁয়াজু। মসজিদে দিয়ে দেন, 10 টাকা মসজিদে দেওয়ার জন্য আমাদের আব্বু নিয়ে যাচ্ছে এখন। খুরমা কিনে নিয়ে অনেকটাই বেলা হয়ে গেছে আমাদের রান্না করতে। ইচ্ছা করে আমরা দেরি দেরি করে রান্না করতেছি আজকে। মুরগির মাংস ভুনা করবো। আমি পাতিলে দিয়ে দিলাম, আমার কড়াইগুলো সব নষ্ট হয়ে গেছে, কেমন কালো কালো হয়ে গেছে। পেঁয়াজটা ভেজে নিই। হ্যাঁ আমার বাবু চলে আসছে, এখন আসছে। এখন আমি দিয়ে দেবো মশলাগুলো, আর মশলা দেওয়ার আগে টমেটোগুলোও দিয়ে দিলাম। টমেটো দিয়ে ভালো লাগছে। আদা বাটা, আজকে বাটা মশলা দিয়ে রান্না হচ্ছে। রসুন বাটা, একটু রসুন আর আদা বাটা একটু ভেজে নিই। একটু মশলা দেওয়ার আগে, সব রকম মশলা দেওয়ার আগে এই মশলাগুলো ভেজে নিই। একটু লবণ দিয়ে দিই পরিমাণ মতো, একটু না, পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দেব, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া। মিতা ওই ঘরে, হায় রে হায়, তোমার মিতাই হারা গেল। কাছে মিতা কোথায়? তোমার মিতাই হারা গেল। মশলা তো কম বেশি সবই দেওয়া হয়েছে, তার মধ্যে দারচিনি আর এই যে ধনিয়ার গুঁড়া, মাছের মশলাটা যেটা সেটা দিই একটু। সব রকম মশলা আছে, মুরগির মধ্যে ভালো লাগে খেতে। এখন আমি সব কিছু গুছাই নিব আর দারচিনি দিয়ে দেব। মশলা কষানো হবে এদিকে। মশলা কষানো শেষ, এখন দিয়ে দেব মুরগির মাংসটা।
আর শোভা বলছে আজকে একদম ঝোল ছাড়া রান্না করতে। বিসমিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, রাঁধুনি সেদিনকে নিয়ে আসা হয়েছিল না? হ্যাঁ হ্যাঁ, সেটা পাই গেছিল মনে হচ্ছে। তখন বলতেছে কি না আমি তার দাওয়াত আছে আমার নাতির দাওয়াত না আমার খালি নষ্ট করে তারপর সে আমার নাতি খায়ও না বেশ হ্যাঁ খাই না তো তখন তোর নাতি বলতেছে কি না ওই না খাই আচ্ছা, না ওই দুপুরে থন। হ্যাঁ, এদিকে তরকারি কষানো হোক আর আমি একটু কাগেরে খাবার দিয়ে আসি। এদিকে আমাদের মাংসটা কষানো হচ্ছে আর এখন আমি ফুমা সব কিছু একদম পরিষ্কার করে নিল আর এখন আমি একটু মুছে নিব। মাংসটা কষাতে কষাতে সব কাজ সেরে নেবো। আজকে কষানোই হবে, বেশি ঝোল ঝোল করব না। দাদুকে কিছু একটা আনতে দেছে, তার জন্য ওর দাদু নিয়ে আসতেছে, তাই অপেক্ষা করতেছে, মোবাইলে দাঁড়া থাকতে করছে। কি আনতে দিছিস? দেখো তো কে কতগুলো আল্লাহ আমার আমার আল্লাহ, এটা তো আমার ফেভারিট। কতগুলো নিয়ে আইছে, অনেক থ্যাংক ইউ, ওয়েলকাম বলো। দাদু তুমি আমার জন্য সত্যি নিয়ে আইছো? ওরে পাগল হয়ে নিয়ে আইছে, ওয়াও থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ। বলছে নামাজ পড়তে যাওয়ার আগে যে হচ্ছে দাদু মিলাদের সিন্নি পাইলে লিয়ে আসো। ঠিক আছে, মিলাদের সিন্নি তো পাওয়া যায় না, তার জন্য মিলাদের সিন্নি কিনে নিয়ে আসছে। আর এই যে আম্মা আজকে জ্বর আসছে আবার, দেখছো কিভাবে শুয়ে আছে সারা। যার মাইতে রেখেছিলাম গোসল করে খাবো তো এটা। আমার খাওয়া যাবে? একটা খান। সারা খাচ্ছ? সারা মিষ্টিও খায় না, দেখছেন? সারা খাও। হঠাৎ করে ময়নার 103 জ্বর হয়ে গেছে, এখন মাথায় বানি দেওয়া হচ্ছে। সিডরা তুলেরও জ্বর, আম্মুরও জ্বর। এটা হলো ভাইরাস জ্বর হয়েছে সবার। সিডরাতুল ছিল জ্বর হওয়ার পর ময়নার কাছে, এখন ময়নারও অনেক বেশি জ্বর হয়ে গেছে। সবাই দোয়া করবেন। তাড়াতাড়ি বন্ধ কর। ছবি তুলতেছি। খেতে বসছো? আমার আজকে কি অমৃত রান্না করছো? আজকে অমৃত কি রান্না করব, তোমার দাদির জ্বর যেহেতু, তার জন্য রান্না করছি মাংস, মুরগি। এখানে রোদ আছে। খেয়ে দেখো, আমাকে বলতেছে কি অমৃত রান্না হয়েছে আজকে বাসায়, তাই বলতেছে। কেমন লাগবে খেয়ে বলো। আজকে আমি নিয়েও জামা পরছি। আজকে সবাই মোটামুটি নিউ পছন্দ এই জামাটা। নিউ জামা পরছে, একটু পরেই দেখাও। নিউ জামা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর। ছোট ডল হ্যাঁ, স্মল ডল মনে হচ্ছে না ওর দেখে আম্মু রাত তো 9টা বাজে, তুমি আমাদের জন্য এখন কি নিয়ে আসলা? জানো তো তোমার দাদি ফ্রেঞ্চ ফ্রাই। জ্বর আসছে, আমার শরীরটাও তো ভালো না। কিন্তু আমাদের তো খিদা লাগছে আমি যে অনেক। দেখি ভাত চুলায় দিতে, যে দেখি আমার এই নিয়ে কাটি রাখছে। তো এখন কি করবো, আর একটা আলু কেটে, ওই যে আমার ছোট মেয়েটা পছন্দ করে, তো এসব কি বিছানার উপরে। মা একটু খাই দেখো কত মজা হয়েছে, আমি এই রেসিপিটা দিব। দেখো একটু খাই দেখো বাবা। দাও। বিসমিল্লাহ। অনেক মজা হলো। অনেক মজা হয়েছে না? হ্যাঁ। আমি অনেক সুন্দর করে ভাজতে পারি, কিন্তু কাটাটা ভালো হয় নাই। একটু আমি বাচ্চাদের সঙ্গে খাই দেখি, বিসমিল্লাহ করে। বিসমিল্লাহ। একটু চিকেন বলো ভাজতা, মনে নাই না? মজা হয়েছে না? চিকেন রোল খাবা? অনেক মজা হয়েছে। চিকেন বল তো আমাদের ফেভারিট, আমরা বল বড় শেপের হচ্ছে রেসিপি দেখি বানাইছি। আমি তোমাদের এই রেসিপিটা দেখাবো শোভা। ঠিক আছে। এখন সময় পাইছি। তোমার মা কি পছন্দ করে এসব? না,
তাও খাচ্ছে, দেখছো তাহলে কত মজা হয়েছে। অনেক মজা হয়েছে, তার মানে বোঝাই যাচ্ছে। খাও।